আহ, হ্যালো। হ্যাঁ, বলছি কেমন আছো তুমি? কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি এখন কি করছো? আমি তো রান্না করছি। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তুমি সরকারি চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলে তো? চাকরিটা কি পেয়েছো? আহ, না দাদা, আমি পরীক্ষাতে সবই লিখেছি, কিন্তু ঠিক আছে, ওসব বাদ দাও তুমি। আমার এক পরিচিত বন্ধু আছে ওখানে। তুমি জানো ও অনেক লোকদের সরকারি চাকরি পাইয়ে দিয়েছে। আমি ওর নাম্বারটা তোমাকে মেসেজ করে দিচ্ছি। তুমি একবার ওর সাথে কথা বলে দেখো। ও নিশ্চয়ই তোমাকে হেল্প করবে। আচ্ছা, শিওর দাদা। ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি। হুম। ঠিক আছে। দাদার কথা শুনে মনে হচ্ছে আমি সত্যিই সরকারি চাকরি পাবো। যদি পেয়ে যাই তো খুব ভালো হবে। হুম। হ্যালো, কে বলছেন? হ্যালো, আপনি মুকুল স্যার বলছেন তো? হ্যাঁ, বলছি। আপনি কে? স্যার, আমি তৃষা বলছি। আপনার নাম্বার আমাকে দেবুদা দিয়েছেন। ও, ওকে। আচ্ছা, কি বলতে চান বলুন না। আসলে এই চাকরির বিষয়ে দাদা আপনার নাম্বারটা দিল কথা বলার জন্য। এই ব্যাপারেই আপনার সাথে একটু কথা বলতে হ্যাঁ, চাই। উনিও এই ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছেন। আ আপনি একটা কাজ করুন, বাড়িতে চলে আসুন, কথা বলছি। আচ্ছা, ঠিক আছে। আমি কখন যাব স্যার? আ ওই বিকেল ৫টা নাগাদ আপনি চলে আসুন। আপনার অ্যাড্রেস আমি জানি না স্যার। আ আমি আমার বাড়ির লোকেশন আর অ্যাড্রেস এক্ষুনি আপনাকে শেয়ার করছি। ওকে? আ ঠিক আছে স্যার, ঠিক আসছি আছে। আমি। বাপরে! একটা সরকারি চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছি। স্যারের জন্য আমি যদি চাকরিটা পেয়ে যাই, আমার লাইফ সেটেল হয়ে যাবে। হুম। কি ব্যাপার বলুন? নমস্কার স্যার। নমস্কার। কিন্তু আপনি কে? স্যার, আমার নাম তৃষা স্যার। আমি হুম। চাকরির ব্যাপারে আপনাকে ফোন করেছিলাম। একটা সরকারি চাকরির জন্য দেবুদা আপনার নাম রেকমেন্ড করেছে। ওহো! তো আপনি ফোন হুম, করেছিলেন। ঠিক আছে, ভেতরে আসুন। হুম, হুম। বসুন আপনি। হুম। আ আ এই নিন। থ্যাংক ইউ স্যার। হুম, হুম। হ্যাঁ, এবার বলুন। স্যার, একটা সরকারি চাকরির জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছি স্যার। কিন্তু কোনো চাকরি পেলে তবেই তো। ওকে। আর দেবুদা বলল আপনিই আমাকে সাহায্য করতে পারেন। এইজন্য আপনার সাথে কথা বলতে চাই স্যার। হুম, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? এম.কম করেছি স্যার। ওহ! এম.কম? হুম, হুম। হ্যাঁ, আপনার লেভেল অনুযায়ী একটা কাজ আছে। কিন্তু সেটা পাওয়ার জন্যে কিছু তো খরচ করতেই হবে। কত খরচা হবে স্যার? উম আ প্রায় ১০,০০,০০০ টাকা খরচ হবে। ১০ লাখ টাকা খরচা হবে? হুম, ১০ লাখ তো অনেক টাকা স্যার। আপনার মনে হচ্ছে। কিন্তু এই কাজটা পাওয়ার জন্য ১৫,০০,০০০ও দিতে প্রস্তুত মানুষ। মাথা ঠান্ডা করে আপনি ভেবে দেখুন। এটা গোল্ডেন চান্স। যদি কাজটা আপনি পেয়ে যান তাহলে যথেষ্ট রোজগার হবে। আ ঠিক বলেছেন স্যার, কিন্তু ১০ লাখ টাকা তো আমার কাছে নেই।
যদি 5 লাখ টাকা হয় তাহলে আমি চেষ্টা করছি স্যার। মাত্র 5 লাখ? হুম, দেখা যাক। আজকেই অফিসারদের সঙ্গে কথা বলে আমি আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে? হুম, ঠিক আছে স্যার। হুম। আপনার উপর পুরো ভরসা আছে স্যার। হুম। একটু সাহায্য করুন না প্লিজ। অবশ্যই। আমার দ্বারা যতটা সম্ভব নিশ্চয়ই করব আমি। ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে, আমি আবার দেখা আসছি। হবে। হ্যালো, হ্যাঁ বলো দেবুদা। হ্যাঁ, বলছিলাম যে হুম, তুমি ওই ছেলেটার সাথে দেখা করেছো কি? হুম, হ্যাঁ দেখা করেছি দাদা। কিন্তু 10 লাখ টাকা চাইছে। আরে কি বলছো? 10 লাখ টাকা? হুম, আরে আরে, ও যখন এত ডিমান্ড করছে তাহলে চাকরিটা ভালোই হবে। ও চাইলে কিন্তু তোমাকে ভালো চাকরি পাইয়ে দিতে পারে। ওকে কিন্তু এলি থেলি কেউ ভেবো না। ওর অনেক বড় লোকেদের সাথে জানাশোনা আছে। ও চাইলে 1 সেকেন্ডের মধ্যে তোমাকে চাকরি পাইয়ে দিতে পারে। কি বলছো দাদা? যাই হোক না, কোনো ভেবেচিন্তে করবে, বুঝলে? ঠিক আছে দাদা। সবকিছু ঠিক হয়ে গেলে এটাই আমার জন্য ভালো। ঠিক আছে ঠিক আছে, যা হবে ভেবেচিন্তে করবে। ঠিক আছে দাদা, ফোন রাখছি। ঠিক আছে। হ্যালো, হ্যালো, আমি বিজয় বলছি। হ্যাঁ বলুন স্যার। কালকে আপনি একটু আমার বাড়িতে আসবেন? উম, রাগ করবেন না স্যার, কিন্তু আপনি যে টাকাটা চেয়েছিলেন সেটা জোগাড় করতে পারিনি। ও, আরে আগে আপনি আসুন না, পরের কথা পরে হবে। হুম, ঠিক আছে, আসছি স্যার। ঠিক আছে। হুম, এসে গেছেন? ভেতরে আসুন। হুম, প্লিজ বসুন। হুম। একটু বসুন, ঠান্ডা আমি কিছু নিয়ে আসছি। আরে আরে না না স্যার, আপনি কেন কষ্ট করছেন? আপনি আমাকে কিছু বলতে চাইছিলেন, কি বলতে চাইছেন স্যার? আহ, আহ, 10 লাখ ছাড়া এই কাজটা আপনাকে দিতে পারবো না আমি। আগেই আপনাকে বলেছিলাম না স্যার, আমি 10 লাখ টাকা জোগাড় করতে পারবো না স্যার। তাড়াহুড়ো করতে হবে না, এখন আমার কথা শেষ হয়নি। হুম, একবার জাস্ট আপনি রাজি হয়ে যান, এই কাজটা আপনার অবশ্যই হয়ে যাবে। একটা পয়সাও লাগবে না আপনার। কিভাবে স্যার? একটু সহজ করে বলুন না স্যার। হুম, যদি তুমি কিছুটা সময় আমার সঙ্গে কাটাও, এই মুহূর্তে এই কাজটা তুমি পেয়ে যাবে। সমস্ত ব্যবস্থা আমি করব। কি রাজি আছো? সরি স্যার, এসব করেই যদি আমি চাকরি পাই তাহলে এই ধরনের চাকরি আমার চাই না স্যার। হাহ, আমি আসছি স্যার। হ্যাঁ?